7টি তুলসী পাতা এবং সূরাতুল ফাতিহার মাধ্যমে আপনারা হাম রোগের চিকিৎসা করতে পারবেন। হাম রোগ কি এবং এই রোগের চিকিৎসা কিভাবে করবেন 7টি তুলসী পাতা এবং সূরাতুল ফাতিহার মাধ্যমে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বাচ্চাদের মধ্যে হাম রোগটা ছড়িয়ে পড়ছে। এই রোগটা হয়তোবা আপনার বাচ্চারও হয়েছে, কিন্তু আপনি বলতে পারেন না, লক্ষণগুলো চিনেন না বিধায় আপনি বলতে পারেন না যে হাম রোগটা কি মূলত। তো এই হাম রোগের চিকিৎসা এবং হাম রোগের লক্ষণগুলো সম্পূর্ণ আজকের এই ভিডিওর মধ্যে আমি বুঝিয়ে বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাদেরকে যে কোনো কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। প্রথমে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে হাম রোগটা মূলত কি। বর্তমান সময়ে হাম রোগটা কিন্তু সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছে। হাম রোগটা হচ্ছে আপনার বাচ্চার প্রাথমিক পর্যায়ে হালকা ঠান্ডা দেখা দিবে, নাক দিয়ে পানি পড়বে, তারপর কাশি এবং ঠান্ডা কাশি জ্বর একসাথে হবে। ঠান্ডা কাশি জ্বরটা একসাথে হবে, এটা বর্তমান সময় ছড়িয়ে পড়েছে এবং বাচ্চা খুব জ্বালা যন্ত্রণা করবে, কান্নাকাটি করবে। এই রোগটা বর্তমান সময়ে অধিকাংশ জায়গায় দেখা যায়, হসপিটালগুলোতে দেখা যায় ভর্তি আর ভর্তি। এই হাম রোগের চিকিৎসা খুব সহজে করুন। সেটা হচ্ছে আপনি 7টা তুলসী পাতা নিতে হবে। তুলসী পাতা গ্রামগঞ্জে হিন্দুদের বাড়িতে বেশি পাওয়া যায়। হিন্দুদের বাড়িতে ওরা তুলসী গাছের পুজো করে, তো 7টা তুলসী পাতা নিতে হবে। এই 7টা তুলসী পাতাকে ভালো করে ধুয়ে একটু পানির ভিতরে নিতে হবে। ওই পানির ভিতরে 7বার সূরাতুল ফাতিহা পড়তে হবে। 7বার সূরাতুল ফাতিহা ওই পানির মধ্যে পড়তে হবে। পরে 7টা ফু দিতে হবে। তারপরে এই পানিটাকে কুসুম গরম করতে হবে। তুলসী পাতা কিন্তু পানির মধ্যেই থাকবে। এই পানিটাকে কুসুম গরম করতে হবে। কুসুম গরম করে যেই বাচ্চাটা আপনার একদম উত্তপ্ত গরম না, কিন্তু তাহলে তো শরীর চেতে যাবে। যে বাচ্চাটা আপনার হাম রোগে আক্রান্ত হয়েছে বা হাম রোগে যে বাচ্চাটা আক্রান্ত, এই বাচ্চাটাকে আপনি ভালো করে এই পানি দ্বারা গোসল করাবেন আর এখান থেকে একটু পানি খাওয়াবেন। ইনশাআল্লাহ আশা করি আপনার বাচ্চা 100% সুস্থ হয়ে যাবে। পাশাপাশি আপনারা যে কোনো চিকিৎসকের পরামর্শ দিবেন, ডাক্তারের পাশাপাশি। তবে এটা একটা কিন্তু চিকিৎসা, হাম রোগের চিকিৎসা, খুবই শক্তিশালী চিকিৎসা, করে দেখতে পারেন। সূরাতুল ফাতিহা সম্পর্কে একটা কথা বলি। সূরাতুল ফাতিহা কিন্তু যে কোনো রোগের ঔষধ, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এবং সূরাতুল ফাতিহা এটা সূরাতুদ দোহা, সূরাতুদ দোয়া এবং সূরাতুশ শিফা নামে পরিচিত। যে কোনো রোগের জন্য আপনারা সূরাতুল ফাতিহাটাকে ব্যবহার করতে পারেন। তবে হাম রোগ বর্তমান যেহেতু দেখা দিয়েছে, এভাবে চিকিৎসা করতে পারেন। আমি কিতাবের ভিতরে নিজেও পড়েছি যে এভাবে চিকিৎসা করলে হাম রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্কৃতি দান করবেন ইনশাআল্লাহ। তো চিকিৎসাটা আপনাদেরকে বাতিয়ে দিয়েছি, আপনারা নিজেরা ট্রাই করবেন। ইনশাআল্লাহ 100% হাম রোগ থেকে আপনারা নিষ্কৃতি পাবেন। ধন্যবাদ।